আজ মা কোথায় জানি না, আজ বাবা কোথায় জানি না। আমি প্রতিদিন বলি বাপ, আজ জিন্দিগির বড় আফসোস এটা। মারা জানে না সন্তান গড়বে কিভাবে, বাবারা জানে না স্ত্রী পুত্র পরিজন গড়বে কিভাবে। সবাই সিদ্ধান্ত নিয়ে নিছে সন্তানের জন্য একটা বিল্ডিং করে দিতে পারলেই আমার জীবনের সার্থকতা। সন্তানদের জন্য যদি আমি কদ্দুর জমি কিনা দিয়ে যাইতে পারি আমার জিন্দিগির সার্থকতা। সন্তানকে যদি দেশে থাইকা দোয়ানদারি বা কামে লাগাই দিতে পারি তাইলে আমার সফলতা। সন্তানকে যদি সুদে টাকা লইয়া বা কিস্তিতে টাকা নিয়ে যদি বিদেশ পাঠাইয়া দিতে পারি, ছেলে বিদেশ গেছে, বাবা নিশ্চিন্ত কামিয়াব। ছেলের ব্যাপারে আর কোনো টেনশন নাই। ছেলে বিদেশ গেছে মানে জান্নাতে পৌঁছে গেছে, এখন জান্নাতে ভাত তরকারি খাইতে আছে, খালাস, আবার টেনশন ফ্রি। হায় হায়, আজ মুসলমান এটাই ভাবতেছে, একটা বাড়ি করে দিলাম, একটা ঘর করে দিলাম, দোকান করে দিলাম, জমি কিনে দিলাম, অথবা বিদেশ পাঠাইয়া দিলাম, আমার ফ্যামিলির জন্য আমার দায়িত্ব যা তা আদায় করলাম। কিন্তু ছেলের নামাজ, মেয়ের নামাজ, স্ত্রীর পর্দা, বিবি বাচ্চা সন্তানের ইবাদত বন্দিগির ফিকির, এটার ব্যবস্থা বাপ বলেন কে করবে? কে করবে বলেন? হায় হায়, কে করবে বাপ? আমি প্রতিদিন বলি আমার কলিজার হাজারি, আমি এক কথার ফেরিওয়ালা। 365 দিন, 365 দিনে এক বছর, 365 দিনে এত বড় একটা বছরে মুসলমানের যেই ছেলেটা তার আপন মা বাপ থাইকা জীবিত এক ঘরে থাকে, এই বাড়িতে, সেই ঘরে মুসলমান ছেলে 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ল না। এই ঘর মুসলমানের ঘর হয় কেমনে? এই বাপ ঘুম যায় কেমনে? এই মা ঘুমায় কেমনে? এই মিয়া, ওরে বাপ বলে কে? এ মা হয় কেমনে, বাপ হয় কেমনে? যেই ঘরে 365 দিনের এক বছরে কোন দিন ছেলেটা ফজরের নামাজ পড়লো না, মেয়েটা পড়লো না, এমন জানোয়ার যেই ঘরে ঘুমায় ওই ঘরে মা বাপ রাত কাটে কেমনে? যদি মুসলমান হয়, মানে সিদ্ধান্ত এটাই বুঝা গেছে, মাও আখেরাত ভুলে গেছে, বাপও আখেরাত ভুলে গেছে, সন্তানও ভুলে গেছে। সবাই মিলে সিদ্ধান্ত নিছে দুনিয়া ভোগ করো। ছেলেকে বলছে বাপ তুই তোর সমবয়সীদের সাথে দুনিয়া ভোগ কর, তুই তোর লগের ফুলাফানের লগে লইয়া বইয়া ছবি দেখ, নর্তকী দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, জিনা ব্যভিচার দেখ, পারলে মদ খা, গাঞ্জা খা, তুই তোর লগে চল। আমি আমার হমান্যা বেডি যেগুলো আছে ইডির লগে আমি বইয়া এক লগে হয় টেলিভিশন দেখি, নাইলে বাজারে ঘুরি, আমি আমার লাইনে আসি। বুড়া মিয়া কইছে আমি চা দোয়ানে আসি, আমরা লগেরও হমান্যা বুড়া আছে, আমরা এক লগে বিড়ি খাই, বন খাই, চা খাই, টেলিভিশনের নাচ দেহি, শৈলে যতক্ষণ কুলায় সাইয়া থাই বেডিতে দেহি, খালাস খালাস। সবাই সবাই আলাদা আলাদা গ্রুপ কইরা নাফরমানিতে লেগে গেছে। সন্তানের আখেরাত দেখবে কে? বিবি বাচ্চার আখেরাত দেখবে কে? বলে বলেন বাপ, ছেলেরা বলো বাপ। জন্মাইলে মরতে হয় বাবা, কিন্তু জন্ম নিলেই বৃদ্ধ হয় না। আজকের কিশোর তরুণ যুবক কোনো নিশ্চয়তা নাই তুমি বুড়া হবা, তুমি বুড়া ওই দাদা বুড়ো হয়েছে দেখা আপনি বুড়ো হবেন না। সবাই বুড়া হয় না। আল্লাহ তাআলা হাজারো মানুষকে শিশু অবস্থায়, কিশোর অবস্থায়, তরুণ অবস্থায়, যুবক অবস্থায় কবরে নিয়ে যায়, যায় কিনা বলেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন ইন্তেকাল করছিলেন। নবীজি ইন্তেকালের দিন সর্বশেষ আল্লাহর নবী ফজরের নামাজ মসজিদে যায় নাই। নবীজি অসুস্থ ছিলেন, 18 দিন নবী অসুস্থ ছিলেন ইন্তেকালের আগে। 23 ওয়াক্ত নামাজ ইমামতি করতে পারে নাই নবী। সর্বশেষ ফজরের নামাজ সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা আমারে তুমি বসাও, আমার ঠেস দিয়া
আমারে বও, আমার হুজরার পর্দা সরাও। আমার সাহাবীরা ফজরের নামাজ পড়তে আসছে মসজিদে, আমি দেখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেস দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসাইছে, পর্দা সরাইছে মসজিদে নববীর ভিতরে। আল্লাহ রসুল দেখছে সারা মসজিদ ভরা সাহাবী, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা পর্দা মিলায় দাও। আর বলছে, আয়েশা আমার 23 বছরের জিন্দেগির সার্থকতা, আজ আমি তৃপ্ত, আজ আমি খুশি। আমার উম্মতকে আমি ফজরের নামাজে মসজিদ ভরা দেখছি। আয়েশা এমন একটা দিন দেখব আমি এই আশায় আমি পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি পিঠে পাথরের আঘাত সয়েছি তায়েফের মাঠে। আমি উহুদে দান দান শহীদ করেছি। আমি কত রাত খাই নাই, কত দিন খাই নাই। 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আমি এত কষ্টের বিনিময়ে যেই মেহনত করেছি আয়েশা, আজ আমি খুশি। আমার উম্মত, আমার সাহাবীরা গোটা মসজিদ ভরে ফজরের নামাজের জন্য আসছে। আমার ভাই, আল্লাহর কসম, এরপরে নবী বলছে আল্লাহর কাছে, আল্লাহ আলা, আল্লাহ এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই। আমার আর কোনো অসুবিধা নাই, আমার আর কোনো অতৃপ্তি নাই। সেদিন জোহরের নামাজের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। নবী আখিরি দেখা দেখে গেছে ফজরের নামাজে। কোন নামাজে বলেন? ফজরের নামাজে। হাসরের ময়দানে বন্ধু আপনি যখন সুপারিশের জন্য যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নামার প্রত্যেক পৃষ্ঠা উল্টাইয়া নবী বলবে, উম্মত যেই নামাজে দেখে খুশি হয়ে আসছিলাম, কোনো একটা পৃষ্ঠার মধ্যে তো তোমার নামে সেই নামাজ দেখছি না। আমার উম্মত আমি কি দিয়ে সুপারিশ করব? আমার সামনে এটা কি নিয়ে আসছো? কোরআনে আছে সূরা নিসার মধ্যে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সূরা নিসার 40 নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী আপনাকে বলতেছি শুনেন, সমস্ত নবীর সামনে রাইখা ওই নবীর উম্মতের আমল নামা আমি আল্লাহ দেখাবো। আপনি মুহাম্মদকেও সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা দেখাবো আমি। আল্লাহর কসম, তাফসিরে আছে, হাদিসে আছে, নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই আয়াত নবীজির সামনে তেলাওয়াত করছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি তাকায়া দেখি ফাইদা আইনাহু তাদরিফান, আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে অঝরে পানি ঝরতেছিল, কাঁদতেছিলেন নবী। তাফসিরের মধ্যে লিখছে, হাদিসের ব্যাখ্যায়, কেন নবী কাঁদলেন? নবী এই জন্য কাঁদলেন, হায় আল্লাহ তো আমার সামনে আমার উম্মতের আমল নামা দেখাবে। সেদিন যদি উম্মতের আমল নামার মধ্যে আমি ইবাদত না দেখি, নামাজ না দেখি, বন্দিগি না দেখি, হালাল হারাম না দেখি, তা আমি আমার আল্লাহর কাছে আমার উম্মতের জন্য সুপারিশ করব কেমনে? এই টেনশনে, চিন্তায় নবী দুনিয়ায় থাকতে অঝরে কাঁদছে, অঝরে কাঁদছে। অতএব বাপ আমার, বন্ধু আমার, নিজের উপরে দয়া করো, নিজের উপরে ফিকির করো বাপ। এত দূর থেকে আসার মাকসাদ অনুভূতি জাগানো, বিবেক জাগানো। শুধুই বক্তা হিসাবে আমি আসি নাই, আমি ফেরিওয়ালা। প্রত্যেক দিন আমি বলি আমি এক ফেরিওয়ালা। ফেরিওয়ালার দায়িত্ব কে কিনবে কে কিনবে না এটা না, ফেরিওয়ালা শুধু বলেই যায়, ফেরিওয়ালা ডেকেই যায়। কেউ কিনলো ডাকে, কেউ না কিনলো ডাকে, ঠিক কিনা বলেন? অতএব ভাই আমার, বন্ধু আমার, আপনাদের যারা নওজোয়ান, আপনাদের হালাত বড় নাজুক ভাইয়া। আপনারা ঈমান বাঁচাইতে পারবেন না। এক ওয়াক্ত নামাজ পড়ো না ভাইয়া, ঈমানের মজবুতি আসবে কোত্থেকে? চেহারায় কোনো মুসলমানের সুরত নাই, ঈমানের মজবুতি আসবে কেমনে বাপ? সারা দিন সারা রাত যদি মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখো, তো তুমি দাজ্জালের সামনে দাঁড়াইবে কেমনে? কেমনে দাঁড়াইবে বাপ? নারী ছাড়া যদি, নর্তকী ছাড়া, নাচ গান ছাড়া যদি তোমার ভালোই না লাগে, তো তোমার সামনের জীবন চলবে কেমনে বাপ? বলেন, কেমনে বললে বুঝবেন? ছেলেরা কেমনে বললে বুঝবেন? আপনারাই বলেন। মারাও হাল ছেড়ে দিছে, বাবারাও হাল ছেড়ে দিছে, সবাই চিন্তা করছে মানুষ ঠিক করে আর লাভ নাই, জিভুত এত্তেবেলা খাট পালং সোফা এডি ঠিক করতে আছে বইয়ে বইয়ে।
কথা বুঝে, এটি তো ঝামেলা কম, এটি তার আওয়াজ করে না। এই জন্য বইয়া বইয়া সোফা বানায়, খাট বানায়, বিল্ডিং বানায়, ইট আনে, বালু আনে, সিমেন্ট বানায়। হায়, মানুষের দেখায় 1 নাম্বার কাঠ দিয়া সোফা বানাইছি, কিন্তু এটার মধ্যে যেই সন্তান বসবে সে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবে, এই জন্য 1 নাম্বার কাঠ দিয়া সোফা বানাইছে। 1 নাম্বার কাঠ দিয়া খাট বানাইছে, এই খাটে ঘুমাইয়া সারা রাত সন্তান উলঙ্গ ছবি দেখবে, এই জন্য খাট মজবুত করে বানাইছে যাতে নাফরমান সন্তান খাট ভাঙ্গা না ফেলে। বলে খাট বানাইলেন মজবুত, সোফা বানাইলেন মজবুত, সন্তানের এই হালাত কেন? বিবির এই অবস্থা কেন? ছেলে মেয়ের এই অবস্থা কেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। একটা ছেলেও যদি বুঝে থাকো তাইলে গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও বন্ধু, মোবাইলের অশ্লীল ছবি দেখা বন্ধ করে দাও, নর্তকী দেখা বন্ধ করে দাও। এই বন্ধুর কথা ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না বাপ, এই দোস্তের কথা ফিরাইয়া দিও না। সমবয়সী বন্ধুরা আপন হয় না। সমবয়সী বন্ধু যেগুলো, এগুলো শুধু উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, জিনা ব্যভিচার দেখায়, ফালতু বাজে অসভ্য কথা ছাড়া ভালো কথা বলে না। সমবয়সী যে বিকাল 3টায় বাইর হইলা আড্ডা দিতে, রাত 10টা বাজে গেছে, একটা বার তোমার বন্ধুটা তোমারে বলল না যে আসর পড়তি না, মাগরিব পড়তা না, এশা পড়তা না, তাহলে এটা বুঝি বন্ধু? এটা তো শয়তান ছাড়া আর কিচ্ছু না। এটা আমার তো আলহামদুলিল্লাহ, আমার ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার, এমন কোনো ওয়াক্ত নাই, আমার গাড়ির ড্রাইভার আমারে প্রতিনিয়ত নামাজের ওয়াক্ত হইলে সেই আগে বলে যে হুজুর নামাজ কোথায় দাঁড়াইতাম। ড্রাইভার মনে করায় দেয় যে হুজুর আসর, মাগরিব, নামাজের কথা। তাহলে এক সঙ্গী একজন আরেকজনকে যদি আল্লাহর কথাই মনে না করায়, সে সঙ্গী কিভাবে, সে বন্ধু কিভাবে? কয় ধর বিড়ি ধরায়, বিড়ি ধর, বিড়ি ধরায় দেয়, হারামি কোথাকার, এটা নি বন্ধু। উলঙ্গ ছবি এক মোবাইল থেকে আরেক মোবাইলে দিয়ে দেয়, এটা নি বন্ধু। কথা বলেন না কেন? এটা দুশ্মন ছাড়া আর কিছু? বলেন। এই জন্য মুরব্বীদেরকেও বলি, আখলাক শিখেন। মুরব্বীরা বিড়ি খানা ছেড়ে দেন। 60 বছর বুড়া মিয়া এখনো বিড়ি খান, আমনের এই বদভ্যাস কোন দিন শেষ হইব মিয়া? 60 বছরের বুড়া এখনো বিড়ি খায়, এবড়া মরব কখন? বলেন, কথা কোন? আপনি চিন্তা করে, 60 বছর বয়সে যদি গুনাহ ছাড়তে না পারে, এবড়া বাঁচবে কখন? গুনাহ ছাড়বে কখন? এখনো যদি টেলিভিশন চায়, এখনো চা দোকানে বইয়া বেড়ি চায়, ঘটনাটা কি? লজ্জা কোথায় গেল? এত বুড়ো মানুষে এত নির্লজ্জ হয় কেমনে? এত বেশরম হয় কেমনে? বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মনে করেন শক্ত করে কইয়ে গেলাম যাতে আর কেউ নাম না লয় ওয়াজে, এই হুজুর আর জীবনে আনবি না বেটা, যাতে এই কথা বলে, এই জন্য ভালো মতো কইয়ে গেলাম। আমরার দেশে কয় আর কি যে আর আইবিনি কান্দির ভার। আমাদের কুমিল্লা শহরের যে মেইন মার্কেট এলাকা, এটার নাম হলো কান্দির ভার। আর আইবিনি কান্দির ভার, যাতে আর না আইন লাগে, একবারে কইয়া গেলাম, যা বুড়া জোয়ান হমান করে গেলাম। আল্লাহ মাফ করে দেন। তো বাপ, সূরা কাহাফের কথা বলতে গিয়ে বলেছি, সূরা কাহাফ দাজ্জাল থেকে বাঁচানোর একটা রক্ষা কবচ। বলেন আলহামদুলিল্লাহ। আমি যেদিন এই হাদিসগুলো পড়ছিলাম, আমার পাও ভাঙ্গার সময়, তখন আমার একটা জিনিস মনে হয়েছিল, খুঁজতেছিলাম, পরে পাইছি, মজাও লাগছে। নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন দুর্ভিক্ষ লাগবে, তখন দাজ্জাল আসবে, আর দাজ্জালের কাছে খাবার থাকবে, যদি ঈমান বাঁচাইতে হয় দাজ্জালের খানা নেওন যাইতো না, তো আমরা যারা ক্ষুধার্ত থাকবো আমরা কি রুম, আমরা বাঁচবো কিভাবে? ঈমান তো বাঁচাইতে চাই, কিন্তু বাঁচুন কেমনে তাইলে? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন ইমানদারের খাবার হবে। আল্লাহ রাসূল বলছেন, আত-তাসবিহ ওয়াত-তাহমিদ ওয়াত-তাকবীর ওয়াত-তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, হাদে আমি নিজে পড়ছি। আল্লাহ রাসূল বলছে এই তাসবিহগুলো পড়বে ঈমানদার, এটাই তার খাবারের প্রয়োজন পূরণ করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সূরা কাহাফের প্রতি মনোযোগ দেওয়ার তৌফিক দান করেন। সূরা কাহাফ দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে এবং অন্যান্য ফিতনা থেকে বাঁচিয়ে ঈমানদার হওয়ার জন্য নিজের ঈমানকে মজবুত করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে এটা ঐতিহ্য। আমাদের সব কওমি মাদ্রাসায় প্রত্যেক শুক্রবারে উস্তাদরা, ছাত্ররা ব্যাপকভাবে এই সূরা কাহাফ তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। কারণ জুমার দিন সূরা কাহাফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায় এবং কিয়ামতের দিনও আল্লাহ তাআলা এই সূরার বরকতে ওই ব্যক্তিকে আলো দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।